আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। কারণ আমরা যখন ক্লাস আগাবো তখন আমরা বুঝতে পারবো আসলে হচ্ছেটা কি। এবং আমাদের শুধু স্কিন ডিজিজ না, আসলে হোমিওপ্যাথি তো একটা মানে টোটাল সিস্টেমকে, একটা সিস্টেমেটিক একটা মানে মেডিসিন সিস্টেম। সো যেটা দেখা যাবে যে আমরা শুধু স্কিন ডিজিজ না, সমস্ত কিছুর মধ্যে আমরা চাই আর না চাই এই ভ্যাকসিনেশনের একটা প্রভাব আছে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা হচ্ছে যে ডাক্তার সাহেবদেরকে বের করতে হবে যে কিভাবে আসলে আমরা রুগীদের থেকে এটা এলিসিট করব। কারণ মোস্ট অফ দা টাইম আমি যেটা দেখি, এই কোভিড নসর বা কোভিড এর পরে আমি যেটা দেখলাম, আমরা অসংখ্য রুগী দেখছি, এখানে ইকবাল ভাই আছেন, আহ, আমরা অসংখ্য রুগী এরকম দেখছি যে আসলে আহ সমস্ত কিছু ব্লক হয়ে আছে, সমস্ত কিছু ব্লক হয়ে আছে। তো সমস্ত কিছু, জাস্ট মানে আমি যেটা বলতেছি সমস্ত কিছু মানে এভরিথিং অর্থে, কিন্তু একটা অস্টিও আর্থ্রাইটিসের রুগী তার কিডনি খারাপ হয়ে যাচ্ছে, একটা কিডনির রুগী তার আনএক্সপ্লেইন তার স্কিনের রুগী নিয়ে তো কোনো কথাই নেই, স্কিনের রুগী তো কিছুই করা যাচ্ছে না, মানে সবকিছু ব্লক হয়ে আছে। তো আমি আজকের ক্লাসে আমার টপিকটা এইভাবে সাজাইছি, আমি খুব সিম্পল ক্লাস, এমন কিছু না। আমি 5টা থেকে 7টা মেডিসিন চেষ্টা করব, যারা আছেন আপনারা যতটুকু জানেন, আমার যতটুকু ক্ষুদ্র জানা, এটা আমি শেয়ার করে দেওয়ার জন্য। এবং যেই রেমেডিটাকে যেভাবে চিনা যায়, যেই রেমেডিটাকে যেভাবে বুঝতে পারা যায়, সেই রেমেডিটাকে আসলে সেইভাবেই উপস্থাপন করা। আমি কয়েকটা রেমেডি আপনাদেরকে এখানে দেখায় যাব আজকে। এবং আমি চাইবো যে আপনারা এগুলা আপনাদের প্র্যাকটিসে ইউজ করেন। সো আসলে ভ্যাকসিন কিভাবে ইমিউন সিস্টেমকে ইমপ্লিকেট করে বা ধরে, সেটা কিন্তু জানা খুব দরকার। সেটার একটা ছোট্ট একটা আলোচনা আমাদের স্কোপের মধ্যে আছে, খুবই ছোট, মানে আসলে এটা করলেই 2 ঘন্টা এটা নিয়ে কথা বলা যায়। খুবই ছোট একটা আলোচনা আমাদের স্কোপের মধ্যে আছে। কিন্তু আমি যেটা আসলে চাইবো যে আপনারা বিসিজি ভ্যাকসিনটা কিভাবে আমরা ইউজ করব, বিসিজি নসরটা কিভাবে আমরা ইউজ করব, আমরা কোভিড নসরটা কিভাবে ইউজ করব, এমএমআর, এমএমআর হচ্ছে সবচেয়ে খারাপ ভ্যাকসিন। এই পর্যন্ত পৃথিবীতে যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সবচেয়ে খারাপ ভ্যাকসিন হচ্ছে এমএমআর, মাম্পস রুবেলার যে ভ্যাকসিনটা আমরা বাচ্চাদেরকে দেই, আমাদের বাচ্চাদেরকে দেই। এগুলা আসলে কি, এগুলা তো ম্যাটেরিয়া মেডিকা নাই। এখন এগুলা যেভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে এগুলা আসলে ফিলিংস থেকে বুঝতে হয়। আমি প্রায় সময়, আমি সবাইকে একটা কথা বলি যে হোমিওপ্যাথিক মেডিসিন আসলে ইনটিউশন থেকে বোঝার জিনিস, এবং সেটা খুব কারেক্ট ইনটিউশন হইতে হয়। আপনি এমএমআর এর কোনো ম্যাটেরিয়া মেডিকা পাবেন না, এমএমআর কমপ্লিট ডাইনামিক্স এর মতো এত আপডেটেড রেপার্টরিতে এমএমআর এর কোনো রুব্রিক নাই। বিসিজির যে সমস্ত রুব্রিক আছে সেগুলা আসলে অত বেশি পরিমাণ না, বিসিজি অনেক আগে বের হয়েছে। কোভিড নসরের তো নামই নাই, কিন্তু কোভিড নসর ছাড়া আমাদের প্র্যাকটিস চলে না। আমি যেখানে যেখানে যাই, আমি যেখানে যেখানে ইয়ে করি, কেউ আসলেও ইভেন ঢাকার বাইরে থেকে আসলে আমি তাকে একটু দিয়ে দিই, যাতে সে তার এলাকাতে একটু একটু করে দিতে পারে, কারণ আমি জানি যে এটা কাহিনীটা কি হচ্ছে। তো আজকের ক্লাসে আপনারা যেটা দেখতেছেন স্ক্রিনে, আজকের ক্লাসের হচ্ছে এই হচ্ছে ইয়া, আমার একটু বেশি সময় লাগতে পারে, আমি আরো অনেক মেডিসিন নিয়ে কথা বলতাম, কিন্তু আপনাদের ধৈর্য থাকবে না, এটা সম্ভব না 7টা 8টা মেডিসিন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে
গিয়ে এটা আরো বেশি পরিমাণ মেডিসিন আমরা ইয়ে করব, এটা আসলে সম্ভব হয় না। তো এই কারণে আমি কিছু মেডিসিন আমি এখানে দিছি, কিন্তু অনেক মেডিসিন আছে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা ইয়ে করবেন। আমি একটা মিনিট আমার মাইকটা ঠিক করে নেই, কারণ মাইকটা ঠিক করে একটা মিনিট ধরেন, মাইকটা ঠিক করে নিই আমার। মাইক সিদ্দিক ভাই, আমাকে শোনা যাচ্ছে সম্পূর্ণ ভালোভাবে? স্যার শোনা যাচ্ছে সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বিসমিল্লাহ শুরু করি। তো প্রথম কথা হচ্ছে যে পোস্ট ভ্যাকসিন রিয়াকশন বলতে আসলে আমরা কি বুঝতেছি, আমরা কি বলতে চাই। সো পোস্ট ভ্যাকসিন রিয়াকশনের মধ্যে ভ্যাকসিন দিয়ে আনছে বাচ্চাকে বা রোগীকে, কিছু জিনিস আমরা দেখি যে কিছু জিনিসের জন্য কিছু জিনিস আমরা একদম স্পেসিফিক্যালি দেখি, খুবই স্পেসিফিক্যালি দেখি। ফার্স্ট হচ্ছে যে যে সমস্ত ভ্যাকসিনে অ্যালুমিনিয়াম বেশি থাকে, স্পেশালি এমএমআর ভ্যাকসিনে, স্পেশালি বিসিজি ভ্যাকসিনে, স্পেশালি এটার নাম কি হেপাটাইটিসের যে সমস্ত ভ্যাকসিন থাকে, ইউটেরাসের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে সমস্ত ভ্যাকসিন থাকে, এই সমস্ত ভ্যাকসিনে আমরা একটু সুয়েলিং দেখি। টিউবারকুলার বডি যদি কোনো রোগীর থাকে, টিউবারকুলার মায়াজম যদি কোনো রোগীর থাকে, ইনফ্যাক্ট সবসময় একটা কথা আপনারা মনে রাখবেন যে ভ্যাকসিন, যখন কেউ ভ্যাকসিনে ইনজুর্ড হবে, এখানে কেসটা ভাইয়া করছিলেন, আমার চোখের সামনের কেস, আমাদের ওইখানে একটা কেস আছে যে কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে রোগীটার কানের শ্রবণ শক্তি চলে গেছেন, একদম চলে গেছে, নাই হয়ে গেছে, এবং বহু কষ্টে, এবং তার সম্পূর্ণ এমআরআই ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, বহু কষ্টে 20 বা 30% ওইটা ব্যাক করানো গেছে প্রায় 3 বছরের চেষ্টায়। সো টিউবারকুলার বডি ছাড়া কখনো কিন্তু ভ্যাকসিন রিয়েক্ট করে না, দিস ইজ দ্য কজ। টিউবারকুলার বডি ছাড়া কখনোই ভ্যাকসিন রিয়াকশন করে না। হ্যাঁ, ভ্যাকসিন যদি রিয়াকশন করতে হয় তাহলে বাবা মার মধ্যে সাইকোসিস থাকতে হবে, এবং বাবা বা মা টিউবারকুলার মায়াজম থাকতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সো একটা কথা মনে রাখতে হবে যে টিউবারকুলার বডি ছাড়া কখনোই কিন্তু ভ্যাকসিন রিয়াক্ট করে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এবং এবং যেটা হয় এটা হচ্ছে যে আমাদের যখন ক্রনিক হয় বা রেয়ার ম্যানিফেস্টেশন গুলো যেরকম হয়, যেমন দেখেন এবার এই যে কোভিড ভ্যাকসিনের কারণে কি হচ্ছে, কোভিড ভ্যাকসিনের কারণে ইউরোপের রেকর্ড সংখ্যকের বেশি পরিমাণ লোকের হার্ট অ্যাটাক হচ্ছে। স্পাইক প্রোটিন অনেক বেশি, কারণ এটা এমআরএনএ ভ্যাকসিন, আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড সে মডিফাই করে দিচ্ছে। এমআরএনএ মানে হচ্ছে মডিফাইড রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। সো সিস্টেমেটিক যে সমস্ত ইয়াগুলো হয়, এটাতে প্রথম যে জিনিসটা হয় এটা হচ্ছে আর্টিকেরিয়া হয়, ঠিক আছে। তার আইজি, ব্লাডের সিরামের আইজিটা অনেক বেশি পরিমাণ বাইরে যায়। এরপরে হচ্ছে স্পেশালি বিসিজিতে, স্পেশালি এমএমআর এ, স্পেশালি যাদের ইয়ে লাগে, ওটার নাম কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনে স্পেশালি, এবং ইয়েতে হেপাটাইটিসে, মোস্ট অফ দা হেপাটাইটিসের যে সমস্ত ভ্যাকসিন আছে, এই হেপাটাইটিসের ভ্যাকসিনের কারণে কিন্তু মানুষের লাইকেনিফিকেশন হয়, স্কিন নষ্ট হয়ে যায়, লাইকেন প্ল্যানাস, লাইকেন সিমপ্লেক্স, এগুলা কিন্তু হয়, ঠিক আছে। ভ্যারিওলার জন্য বা স্মল পক্সের জন্য যে সমস্ত ইয়া আছে, মানে ম্যালান্ড্রিনামের যে সমস্ত কাছাকাছি, এগুলাতে কিন্তু আমরা দেখি রাস্টাক্সের মতো স্কিন ডিজিজের সিমটম দেয়, ঠিক আছে। আমি আগেই বলছি যে হেপাটাইটিস বি ভ্যাকসিন, স্পেশালি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভ্যাকসিনের জন্য আমাদের যত ভ্যাকসিন মানে পোস্ট ভ্যাকসিন যত ইয়ে আছে, যত সোরিয়াসিস আসছে,
এবং লাইকেনিফিকেশন আছে। মোস্ট অফ দ্য পোস্ট ভ্যাকসিন সোরিয়াসিস এবং লাইকেনিফিকেশন হয় হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এমএমআর। ঠিক আছে, এই তিনটা ভ্যাকসিন হচ্ছে মেইন প্রবলেমেটিক জিনিস আর কি, সবচেয়ে বেশি প্রবলেম এরা করে। তো এটা হচ্ছে কমন রিয়েকশন, এগুলো হচ্ছে কমন রিয়েকশন। কিন্তু আসলে জিনিসটা তো এখানে থেমে থাকে না, জিনিসটা কিন্তু এখানে কখনোই থেমে থাকে না। জিনিসটা চলে যায় হচ্ছে যে এর কিন্তু কিছু পজিটিভ দিক আছে, কারণ সে ইনফ্লামেশন কিন্তু সে অ্যাম্পলিফাই করে, সে টি সেল অ্যাক্টিভেট করে। ভ্যাকসিনের একটা খুব ভালো দিক হচ্ছে যে ভ্যাকসিন টি সেল অ্যাক্টিভেট করে। টি সেল অ্যাক্টিভেট করে মানে হচ্ছে সে আমার থাইমাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। ঠিক আছে, বাচ্চাদের বা যেই ভ্যাকসিন দিচ্ছে তার থাইমাস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, মানে টি সেল তারপরে বেটা সেল এগুলার অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। এট দ্য সেম টাইম তার যেটা হয়, সে যেটা করে খারাপ ভাবে যেটা করে, এটা হচ্ছে সে বডির অটো ইমিউন রিয়েকশনও বাড়ায় দেয়। এবং ওই অটো ইমিউন রিয়েকশন যখন সে বাড়ায় দেয় তখনই মূলত এই যে সোরিয়াসিসের মতো রোগগুলা হয় এবং লাইকেনিফিকেশনের মতো রোগগুলা হয়। টিউবারকুলার ডায়াথিস, যেটা বলে গেছেন, যে এই চ্যালেঞ্জ বলে গেছেন যে টিউবারকুলার ডায়াথিসিসের বাচ্চারে ভ্যাকসিন দিলে ওই বাচ্চা কি হবে, অটিজমের দিকে উনার ক্রনিক ডিজিজে আছে। ঠিক আছে, এবং অনেক যেমন লুপাস এসএলই, সিস্টেমেটিক লুপাস ইরিথেমাটোসাস, এই সমস্ত রোগের জন্য দেখা যায় যে বাবা বা দাদার ছিল, এগুলো তো ধরা যায় নাই, তখনকার সময় ধরা যায় নাই। কিন্তু এখন যেহেতু ইমিউন রেসপন্স বেড়ে গেছে, টি সেল অ্যাক্টিভেশন বেড়ে গেছে, এখন আইসা তার হয় কি, তার সিস্টেমেটিক লুপাস ইরিথেমাটোসাস ধরা পড়ে। ঠিক আছে, অ্যানাফিলাক্সিস ধরা পড়ে, প্রচুর পরিমাণ অ্যালার্জিক রিঅ্যাকশন বেড়ে যায়। এটাও বিসিজি ভ্যাকসিনের জন্যই বেশি বাড়ে। এটাও কিন্তু ওই ইয়া ভ্যাকসিনের জন্য, মানে স্পেশালি বিসিজি, তারপরে এমএমআর, তারপরে আরেকটা আছে ডিপিটি, ডিপথেরিয়ার যেটা ডিপিটি, এই সমস্ত ভ্যাকসিনের জন্য বাড়ে। এবং পোস্ট কোভিড সিচুয়েশনে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পাইক প্রোটিন ইনক্রিজ করে। এবং স্পাইক প্রোটিন ইনক্রিজ করার কারণে মোস্ট অফ দ্য টাইম স্পাইক প্রোটিন ইনক্রিজ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ কার্ডিয়াক অ্যারেস্ট দেখা যাচ্ছে, একদম সরাসরি হার্ট পয়সা যায়, মানে রুগীকে হাসপাতাল পর্যন্ত নেওয়ার সময় থাকে না। স্পেশালি ব্রিটেনে এই জিনিসটা বেশি হচ্ছে, কারণ ব্রিটেনে যে ভ্যাকসিন ওরা দুইটা ইন্টারনাল ট্রায়াল মিস করে তারা জিনিসটা মার্কেটে আনছে, আইনা এখন তারা বিপদের মধ্যে পড়ছে। মানে সিভিয়ারলি হচ্ছে, ব্রিটেনে সবচেয়ে বেশি হচ্ছে এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, তারপরে হচ্ছে এটার নাম কি, ফাইজারের ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিনে, এগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে, স্পেশালি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে বেশি হচ্ছে। সো এইটা হচ্ছে ফ্রাইটেনিং সাইডটা। সো কিভাবে করে এটা তো আমি তখনই বলছি। প্রথম কথা হচ্ছে ইমিউন রিঅ্যাক্টিভেশন করে। ইমিউন রিঅ্যাক্টিভেশন করার কারণে এই এপিসি গুলাতে মানে অ্যান্টিজেন যখন করে তা, অথবা সাইটোকিন রিলিজ ট্রিগার করে, এটাতে একটা হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে বেশি থাকে এমএমআর ভ্যাকসিনে। এই কারণে এমএমআর এ যাদের ধৈর্য বসে তাদের আপনি দেখবেন তাদের অটিজম থেকে তাদেরকে 10% ব্যাক করানো মোটামুটি একটা পাহাড়ে মাথা দিয়ে ঠেলার কাজ। ঠিক আছে, তারপরে হচ্ছে অবশ্যই জেনেটিক প্রিডিসপোজিশন তো থাকতেই হবে, কারণ ওইটাই হচ্ছে টিউবারকুলার মায়াজম, জেনেটিক প্রিডিসপোজিশনটা অনেক বেশি থাকতে হয়। আর হচ্ছে বডিতে টি সেলের সাথে ভ্যাকসিনের বিভিন্ন মলিকিউলে ক্রস রিঅ্যাক্টিভিটি হয়। সো এটা আসলে অনেক বড় টপিক, এবং এটা আমাদের টপিক না, কারণ আমরা সিম্পটম বেসিসে, মায়াজম বেসিসে আমাদের যাইতে হবে। এই কারণে এটা আমি একটু সাবসাইড করে আমি আগে যাচ্ছি। সো প্রথম যেই ওষুধটা নিয়ে আমরা কথা বলবো